হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব হাঁসের গোশের রেসিপি আর খিচুড়ির রেসিপি। প্রথমে আমি এখানে পরিমাণ মতো হাঁসের গোশ নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হাঁসের গোশটা রান্নায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। আমি এখানে 1 কেজির মতো পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। সবগুলো পেঁয়াজ এখন ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম। আমি 2 টেবিল চামচ আদা রসুন দিয়েছি। ভালোভাবে আদা রসুনটা কিছুক্ষণ কষিয়ে নিব। আদা রসুনটা কষানো হয়ে গেছে। এখন আমি মশলা অ্যাড করে দিব। প্রথমে 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আরও 1 চামচ দিয়ে দিলাম। 3 থেকে 4 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচ। লবণ দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ। মশলাটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। অল্প একটু পানি অ্যাড করে নিয়েছি। মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোও দিয়ে দিলাম পরিমাণ মতো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। হাঁসের মাংস দেওয়া হয়ে গেছে। এখন মশলার সাথে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর এসে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে কোনো পরিমাণ পানি অ্যাড করিনি, মাংসের থেকেই পানিটা উঠেছে। এই পানি দিয়েই গোশটা এখন ভালোভাবে কষিয়ে নিব। টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। হাঁসের মাংস রান্না অনেকটা সময় নিয়ে রান্না করতে হয়। মাংসটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এখন সিদ্ধ হওয়ার জন্য 2-3 গ্লাস পানি দিয়ে দিলাম। 1 ঘন্টার মতো জাল করে নিয়েছি ভালোভাবে। তরকারিটা আমার রান্না হয়ে গেছে। হাঁসের মাংসের রেসিপি রান্না করা শেষ। এখন খিচুড়ি রান্নায় চলে যাব। এখানে আমি পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো মুসুরি ডাল আর মুগ ডাল ভালো মতো ধুয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। পাতাকপিও নিয়েছি পরিমাণ মতো। খিচুড়িতে পাতাকপিও দিব। এখন খিচুড়ি রান্নায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এখন কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে মশলা দিয়ে দিব। 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিব। আদা রসুন কষানো হয়ে গেছে। এখন খিচুড়ির মশলা দিয়ে দিব। 2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি। 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। 3 থেকে 4 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। মশলাটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব।
মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা ডালগুলো আর কিছু পরিমাণ কাঁচামরিচও দিয়ে ভালোভাবে সবগুলো কষিয়ে নেব। দুই ধরনের ডাল আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। চাল দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলার সাথে সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেব। 5-6 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এখন ফুটন্ত পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। বলক চলে এসেছে। এখন কেটে রাখা পাতাকপিগুলো দিয়ে দিলাম। সবগুলো দেওয়া হয়ে গেলে এখন ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলোর সাথে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5-6 মিনিটের জন্য। কিছুক্ষণ পর এসে আবার নেড়ে চেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও। চালটা প্রায় ফুটে গেছে। এখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালো মতো নেড়ে চেড়ে নিব। এখন ধনেপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিব। হয়ে গেছে খিচুড়ির রেসিপি। খিচুড়িটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিব। আজকের হাঁসের মাংসের রেসিপি আর খিচুড়ির রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন।